এবার মহিলা সদস্যদেরও ইনক্লুড করা হবে, এটাকে কি আপনারা সমর্থন জানাচ্ছেন? না, এটাকে আমরা সমর্থন করছি না, কোনোদিনই সমর্থন করছি না, সমর্থন করছি না, আমাদের সম্পত্তি আমাদের। মোদী সরকার কেন এসে এইসব ঝামেলা করবে? আজকের এতদিন তো কোনোদিন করেনি, মোদী সরকার কেন ঝামেলা করবে? বলছি ওয়াকফ অ্যাক্টের কোন কোন ধারা পরিবর্তন নিয়ে আপনাদের আপত্তি আছে? ওয়াকফ অ্যাক্টের যে পুরো ভারতবর্ষের নিয়ে আমাদের আপত্তি আছে যে উনি কেন এইভাবে দ্বন্দ্ব বাঁধাতে চাইছেন, হিন্দু মুসলমান লড়াই করাতে চাইছেন। যাইরাম আছে সেইরাম থাকুক, আমাদের জমি ওয়াকফ বোর্ডের আমাদের হাতে যে ভাই আছে সেই ভাই থাকবে, আমরা এইটুকুনি চাই। আমরা মোদী সরকারকে কোনো প্রশ্রয় দিতে চাই না, আমাদের সম্পত্তি আমাদের থাকবে। বলছি যে ওয়াকফ সরকার চাইছে যে এর মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ করতে এবং মহিলাদেরকেও ওয়াকফ বোর্ডের মধ্যে ইনক্লুড করতে, এটা কি এটা কোনো সম্ভব নয়? এটা কোনো মহিলাদের এটা কোনো আমাদের মানতে পারবো না, কেন এরা আমাদের দান করা সম্পত্তি, দান করা সম্পত্তি থেকে আমাদের যে মুসলিমদের পার্সোনাল যে মুসলিমদের কাজের জন্য দিয়েছে না, আমাদের দাদার পূর্বরা তারাই দিয়ে গেছে। তার কারণে আমরা এতে কেন হাত দেবো? আরো তো অন্যান্য সম্পত্তি রয়েছে, সেইগুলো তো মহিলাদেরকে দিতে পারে, আমাদের এতে কোনো হস্তক্ষেপ করতে দেবো না। আর কোন কোন ধারা যেগুলো বদল করা হচ্ছে, কোন কোন ধারা বদল নিয়ে আপনাদের আপত্তি? আমাদের তো পুরো ভারতবর্ষ জুড়ে যত সম্পত্তি রয়েছে সম্পত্তি আমরা দখল করতে দেবো না, এইটাই আমাদের বলার। আর বাংলাদেশে যেভাবে মোদী সরকার হস্তক্ষেপ করছে, এটা কি সমর্থন করছে? ওরা ঠিক না, ওরা আদৌ ঠিক না, এটা আমাদেরকে ভাবতে আদৌ ঠিক না। ওরা বলছে ওয়াকফ বোর্ডে পরিবর্তন করা হবে, কোন কোন ধারা সংশোধনে আপনাদের আপত্তি আছে? বলছে ওয়াকফ বোর্ডে মহিলাদেরকেও সদস্য হিসেবে ঢোকাবে। মহিলাদের কাজ করুক, বাড়ির কাজ হচ্ছে মহিলাদের করার। মহিলারা দায়িত্ব নিতে কোনোদিন পারে না, যারা সংসারের দায়িত্ব তারা সব দায়িত্ব নিতে পারে না, এটাই হচ্ছে মানে সমাজের। মুসলমানরা এই মহিলা সমাজরা যারা এই দায়িত্ব নিতে পারবে না, যারা এই দায়িত্বে আছে তারাই থাকবে। বাংলাদেশে যেভাবে মোদী সরকার দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ওখানে অশান্তি হচ্ছে, সেটা নিয়ে কথা বলছে, এটা ঠিক না বেঠিক? না, এটা বেঠিক। সঠিক তথ্য নিয়ে কাজ করাটা এটাই ভালো। আমাদের মুসলমানদের সম্পত্তি, এটা না তো কোনো অন্য ধর্মের সম্পত্তি, এটা আমাদের ধর্মের সম্পত্তি। আমার বাপ দাদা দিয়ে গিয়েছে, কেন অন্য ধর্মের আমার বলার বক্তব্য এইখানে যে যেখানে মুসলমানদের সম্পত্তি সেখানে মুসলমানরাই, যেখানে মুসলমানদের সম্পত্তি সেখানে মুসলমানরা দেখবে, অন্য কোনো ধর্মের এখানে ঢোকার কোনো কথাই নেই। মহিলা মানুষ, আমার নবীর কথা, মহিলা কোনদিন দেশ চালাতে পারে না, একটা মহিলা সবসময় পুরুষের থেকে কম থাকে। সেই হিসাবে আমাদের ইসলামের ইসলামের দৃষ্টিতে দেখলে মহিলারা দেশ চালাতে পারবে না, বা এরকম মহিলাদের দ্বারা সম্ভব নয়। বলছি এমনও শোনা যাচ্ছে যে সরকারের তরফ থেকে বলাও হচ্ছে যে এতদিন তো মহিলা কোনো সদস্য ছিল না, মহিলাদেরও ইয়ে করা হবে, এটা কি আপনাদের শরীয়ত মোতাবেক না থেকে কোনো ক্ষতি হয়েছে কি? এত চুলকুনি কেন হচ্ছে? এর ভিতরে আবার হিন্দু সদস্য বলছে এত চুলকুনি কেন আছে? যত মত আছে, যত মন্দিরে যত সম্পদ আছে, যত রামকৃষ্ণ মিশন আছে, যত আছে, তার মধ্যে মুসলিম সম্প্রদায়কে নিয়ে মহিলাদের নিয়ে সেখানে কমিটি গঠন করুক, এক চোখে দেখুক, দু চোখে দেখছে কেন? আর যে সমস্ত বলছে সরকারের তরফ থেকে জেপিসি একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হয়েছে, সেখানে কি আপনাদের কোনো প্রতিনিধি আছে? হ্যাঁ, জেপিসি এতদিন তালাকের বিষয় করেনি, এতদিন মাদ্রাসার বিষয় করেনি, কোরআন হাদিসের উপরে করেনি, আজকে জেপিসি তে কেন এইটার উপরে এসে করতে আসবে? এ তো একচোখ আইন, এ তো যে কোনো অবস্থায় একদম অতি অন্যায় আইন করে চলেছে, আমরা মানতে পারছি। সরকার বলছে যে মহিলাদেরকেও এখানে ইনক্লুড করবে, এটা কি শরীয়ত বিরোধী? দেখেন, শরীয়তের ব্যাপারটা আলাদা। আসলে অকাল সম্পদ আমাদের প্রত্যেক মুসলিমে আছে, কিন্তু বিশেষ করে আমাদের মুসলিম সম্পদে যেটা, কিন্তু কেন্দ্র সরকার চাচ্ছে যে এই বিল পাস করার জন্য, আমরা এই বিল পাস করতে দেব না, এই বিরুদ্ধে এটাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমি বলছি যে এতদিন তো শুধুমাত্র পুরুষরাই মহিলারা তো ছিলেন না সদস্য হিসেবে, সরকার বলছে মহিলাদেরকেও ঢোকাবে, এটা কি আপনাদের সমর্থন আছে না?
এটা মানে সংশোধন আপনারা না না, চাচ্ছেন? এটা প্রথমত কথা, আমাদের সম্পত্তি আমরা চাই আমাদের মুসলিম তারা ওখানে দায়িত্ব গ্রহণ করুক, তারা নিজেরা সেগুলো কিভাবে ব্যবহার করলে মুসলিম জাতি উপকৃত হবে এটা দিক। আর কোন সরকার সেটাকে যেন নিজ দায়িত্বে আমাদের উপরে জোর প্রেশার না খাটাতে পারে। সরকার আমাদেরকে নজর রাখুক আমরা আমাদের সম্পত্তি ঠিক জায়গায় ব্যবহার করছি কিনা, কিন্তু সরকারের নিয়মে আমরা চলবো এটা হতে পারে না। আমরা আমাদের সম্পত্তি আমাদের জায়গায় টিকিয়ে রেখে যেভাবে চলছে আরো আমাদের সেই অকাপ সম্পত্তিগুলো নিজেদের আয়ত্তে এনে আমরা যেন আমাদের জাতিকে উপকার করে উপর পর্যন্ত নিয়ে যেতে পারি। সরকার সর্বদা আমাদের বিরোধিতা করে থেকেছে, আমরা বিভিন্ন ভাবে দেখেছি। বিশেষ করে ভারতবর্ষতে বিশেষ করে বিজেপি সরকার এরা কখনো মুসলিমের ভালো চাইনি, আর আমরা কখনো তাদের ভালো আশা তাদের কাছে করতেও চাই না। তারা যে আমাদের আগামীতে ভালো করবে সে ভরসা আমাদের নেই। তো আমরা আমাদের সম্পত্তিকে অন্যের হস্তক্ষেপ করার অধিকার আমরা দেব না। আমাদের সম্পত্তি আমরা টিকিয়ে রাখবার জন্য যতদূর যাওয়া যায় আমরা সেই এটা জানাতেই আমরা ধর্মতলায় এসেছি। আমরা আমাদের সম্পত্তি বাঁচাতে যতটা আন্দোলন প্রয়োজন, যতটা আমাদের ক্ষমতা আছে আমরা সেই পদ্ধতিতে যাব। এটা আমরা তার ধিক্কার জানাই, তাকে ঘৃণা করি এ ধরনের তার চিন্তা ভাবনাকে। আমরা চাই সে দেশের সরকার হিসেবে যদি জাতির উপকার করতে পারে, এই সরকারকে আমরা বারবার খারাপ করতে পারবো, কিন্তু আমরা দেখেছি এই সরকার কোনোভাবে মুসলিম জাতির কোনো উপকার করে না। বিশেষ করে বর্তমান সময়ে আরো অনেক বিষয় আমরা মিডিয়ায় দেখতেছি যে মসজিদ মাদ্রাসাগুলো, বিশেষ করে মসজিদগুলো শহীদ করা হচ্ছে বিভিন্ন রকমের ধর্মীয় নাম দিয়ে, যে আমাদের ধর্মের এই আছে সে আছে নাম দিয়ে মসজিদগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে। আদৌ এগুলো কিছু ছিল না, কেবল এগুলো হিংসার বাতাবরণ ছড়ানো হচ্ছে। আর এটা আমরা জানি এটা বিজেপি সরকারই করছে, এছাড়া অন্য কেউ না। এটা ওয়াকফের কোন কোন ধারা সংশোধন হবে সেটা নিয়ে আপনাদের আপত্তি? আমার ঠিক জানা নেই। আর এই ওয়াকফ সম্পত্তিকে আমাদের মোদী সরকার নিজের নামে নাই, ওটাকে সরকারি করতে চলেছে। আমরা রক্ত দিয়ে দেবো, কিন্তু সরকারি হতে দেবো না। আমাদের যতক্ষণ জান আছে জান দিয়ে আমরা একে রক্ষা করব। আগে আমাদের জান যাবে, তারপর এই সম্পত্তি সরকারি হবে, যেতে দেবো না। আমরা ওয়াকফ বোর্ডের সাথে জামাতে ওলামায়ে হিন্দের সঙ্গে যুক্ত আছি। যারা আমাদের ওয়াকফ বোর্ডে থেকে যারা বলছে যেটা যা বলছে আমরা সেইভাবেই কাজ করব।